সুপ্রিয় শিক্ষার্থী, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা নাম্বার অ্যান্ড অ্যামাউন্টের ব্যবহারিক পার্থক্য সম্পর্কে জানার চেষ্টা করব। আমি আবার বলছি, এই ভিডিও ক্লিপটিতে আমরা নাম্বার অ্যান্ড অ্যামাউন্ট, সংখ্যা এবং পরিমাণ, এই দুটি শব্দের যে ব্যবহারিক পার্থক্য রয়েছে সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। নাম্বার ব্যবহার করা হয় গণনাবাচক নাউনের সাথে, অন্যদিকে অ্যামাউন্ট ব্যবহার করা হয় পরিমাণবাচক নাউনের সাথে। পরিমাণবাচক বলতে যে বোঝাচ্ছে যেটা আসলে গণনা করা যায় না, যেমন টাইম, মানি, ইনফরমেশন, হেল্প, এটসেট্রা। যেগুলো গণনা করা যায় না, পরিমাপ করা হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যামাউন্ট। অন্যদিকে যেগুলো গণনা করা হয় সেগুলোর পূর্বে ব্যবহার করব নাম্বার। চলুন আমরা উদাহরণ দেখি। We received an enormous amount of help from our university. বলছে আমরা বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর সহযোগিতা পেয়েছিলাম। হেল্প এটা নন কাউন্ট একটা নাউন, তো এখানে এর জন্য নন কাউন্ট হওয়ার কারণে এখানে আমরা অ্যামাউন্ট ব্যবহার করছি। এখানে নাম্বার ব্যবহার করলে কিন্তু ভুল হবে বাক্যটা। দেন তাহলে কি হচ্ছে, we received an enormous amount of help from our university. যেহেতু হেল্প এই শব্দটা হচ্ছে একটা নন কাউন্ট নাউন, গণনাবাচক নয়, পরিমাণবাচক, এর জন্য এটার পূর্বে আমরা ব্যবহার করছি অ্যামাউন্ট। আবার যদি আমরা এখানে বলি টাইম এটা কিন্তু গণনাবাচক নয়, নন কাউন্ট নাউন। যেহেতু নন কাউন্ট, আমরা আগেই বলেছি যে কাউন্ট যে নাউন যেটা গণনা করা যায় তার পূর্বে আমরা ব্যবহার করব নাম্বার, আর যেটা নন কাউন্ট গণনা করা যায় না তার পূর্বে ব্যবহার করব আমরা অ্যামাউন্ট। টাইম যেহেতু নন কাউন্ট, এর জন্য আমরা এখানে ব্যবহার করছি অ্যামাউন্ট অফ টাইম। এরপরে আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি, বলা হচ্ছে আই হ্যাড এ স্মল নাম্বার অফ স্পেসিমেন্স কপি। সৌজন্য কপি, বিভিন্ন বইয়ের আমরা সৌজন্য কপি দেই, তো স্পেসিমেন মানে সৌজন্য কপি। বলছে সৌজন্য কপি এটা গণনা করা যাবে, স্পেসিমেন সৌজন্য কপি এটা গণনা করা যায়, এটা গণনাবাচক। যেহেতু এটা গণনাবাচক এর জন্য এর পূর্বে আমরা ব্যবহার করছি নাম্বার। এরপরে এখানে আবারও খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, চিলড্রেন, নাম্বার অফ চিলড্রেন, বাচ্চা কাচ্চা, ছোট বাচ্চা, চিলড্রেন এটা কাউন্ট নাউন, গণনাবাচক, গণনা করা যায়। যেহেতু গণনা করা যায় এর জন্য আমরা এখানে ব্যবহার করছি চিলড্রেন, এর আগে ব্যবহার করছি আমরা নাম্বার। এখানে কিন্তু আবার অ্যামাউন্ট দেয়া যাবে না। নিচের বাক্যে যেটা বলছে দ্য নাম্বার অফ পিপল, এখানে এটা গণনাবাচক, তার জন্য এখানে ব্যবহার করছি আমরা নাম্বার। তাহলে পুরো বাক্যটা দাঁড়াচ্ছে দ্য নাম্বার অফ পিপল হিয়ার ইজ টু মেনি মোর দ্যান উই এক্সপেক্টেড। এটা এখন তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গণনাবাচক যেটা, তার পূর্বে আমরা ব্যবহার করব নাম্বার, আর যেটা গণনাবাচক নয়, নন কাউন্ট, তার পূর্বে আমরা ব্যবহার করব অ্যামাউন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন।